কানাডার প্রধান নগরী টরন্টো এখন স্বাভাবিকভাবেই কানাডায় বাংলাদেশি অভিবাসীদের সবচেয়ে প্রিয় আবাসস্থলে পরিণত হয়েছে। ধারণা করা হয় যে টরন্টোয় বসবাসকারী বাংলাদেশিদের সংখ্যা ইতিমধ্যে ৫ লাখ অতিক্রম করেছে। টরন্টোর বেগমপাড়া সাধারণ বাংলাদেশি জনগণের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে। বাংলাদেশ থেকে বিদেশে অবৈধভাবে পাচার করা অর্থে গড়ে তোলা প্রাসাদসম বাড়ির একটি পাড়া হিসেবে। অনেকেই শুনে অবাক হবেন যে বেগমপাড়া বলে কোনো নির্দিষ্ট একটি জায়গা নেই টরন্টো কিংবা টরন্টোর আশেপাশে। এই বেগমপাড়া শব্দটি নেওয়া হয়েছে একজন ভারতীয় প্রামাণ্যচিত্র নির্মাতার একটি চলচ্চিত্র বেগমপুরা থেকে। ভারতের ওই চলচ্চিত্র নির্মাতা সারা জাগানো ছবিটি নির্মাণ করেছিলেন কারণ ভারত, পাকিস্তান ও অন্যান্য দেশের পেশাজীবী মধ্যপ্রাচ্যে কর্মরত থাকলেও তাদের স্ত্রী ও সন্তানদের তারা মধ্যপ্রাচ্যে বসবাসের জন্য নিতে আগ্রহী ছিলেন না। তাই সঞ্চিত অর্থ বিনিয়োগ করে তারা কানাডার অভিবাসন নিয়ে কানাডার টরন্টোর বিভিন্ন স্থানে এবং এর আশেপাশের শহরগুলোয় বাড়িঘর কিনে স্ত্রী ও সন্তানদের আবাসস্থল গড়ে তোলার সিদ্ধান্ত নিতে শুরু করেছিলেন। এভাবেই গড়ে উঠেছিল বেগমপুরাগুলো, যেখানে পুরুষ অভিভাবকের পরিবর্তে নারী অভিভাবকরাই স্বামী ছাড়াই সন্তানদের নিয়ে বসবাস শুরু করেছিলেন। কিন্তু বাংলাদেশিদের গড়ে তোলা বেগমপাড়ার বৈশিষ্ট্য একদমই আলাদা। টরন্টো নগরীর বিভিন্ন অভিজাত এলাকায় এবং টরন্টোর আশেপাশের ছোট ছোট শহর মিসিসৌগা, হ্যামিল্টন ও অন্টারিও লেকের পাড়ঘেঁষা উপশহরগুলোর প্রাসাদসম অট্টালিকা ক্রয় করে গড়ে তোলা হয়েছে বাংলাদেশি ধনাঢ্য ব্যক্তিদের বেগমপাড়া। এগুলোর প্রত্যেকটির দাম প্রায় 10 কোটি টাকা সমমূল্য থেকে শুরু করে 20 থেকে 30 কোটি টাকা সমমূল্যের হয়ে থাকে। বাংলাদেশের বেশিরভাগ এমপি মন্ত্রীরা দেশে বসবাস করলেও তারা তাদের পরিবার ও সন্তানদেরকে দেশের বাইরে বেগমপাড়ার মতো আবাসস্থলে বসবাস করার সুযোগ করে দিত এবং দেশ থেকে প্রচুর অর্থ পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলত। এভাবেই দেশদ্রোহী ঘুষখোরেরা কানাডায় গড়ে তুলেছে বেগমপাড়া নামে অবৈধ টাকার সাম্রাজ্য। হ্যালো ভিউয়ার্স, পরবর্তীতে রহস্য ঘেরা আপডেট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।